হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যেটা যাব সেটা হচ্ছে একই জায়গায় দুটো এসি আমাকে আউটডোর সরিয়ে লাগিয়ে দিতে হবে, কারণ ছাদটাকে উনি কাজে লাগাবেন। এই জন্য আমাকে এখনই যেতে হবে। তো আমি এখনই বার হবো। তো এই দুটো এসি আছে, একটা এলজি আছে এবং অপরটা আছে আকাই। তো এই দুটো এসিকেই আমরা খুলবো, খুলে ছাদ থেকে সাইডে ইনস্টল করব। এবং যেটা হচ্ছে সানসাইড বলা হয়, সানসাইডের সাইডে দেয়ালে আমরা অ্যাঙ্গেল করবো, অ্যাঙ্গেল করে আমরা ওটাকে ইনস্টল করবো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ আমি ফাইনালি কাস্টমার পয়েন্টে চলে এসেছি। এই হচ্ছে এলজির একটা ডুয়েল ইনভার্টার এসি, আর এটা হচ্ছে আকায়ের নন ইনভার্টার এসি। তো এই দুটোই আমাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে আমাকে বাইরে সাইডে লাগাতে হবে। তো তার প্রথম হচ্ছে আমাকে এই পুরো ক্লিয়ার করে নিতে হবে। সব প্রায় গাইজ আমি ক্লিয়ার করেই নিয়েছি। তো এবার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস লকও করতে পারবো আর এর পাইপ কানেকশানও খুলতে পারবো। তো এই গ্যাস লক আমি করে নেবো কিছুক্ষণ চালিয়ে। তো চালিয়ে আমি এটা গ্যাস লক দেখতে পাচ্ছেন, আমি গ্যাস লকটা করে নিচ্ছি। এই গ্যাস লক হয়ে গেলে আমি পাইপগুলো কিন্তু খুলতে পারবো। তো আমি প্রথমে পাইপগুলো খুলে নিচ্ছি ধীরে ধীরে। পাইপগুলো খুলে নিয়ে এখানে গ্যান্ডিংয়ের মাধ্যমে যে নাট দিয়ে জাম করা ছিল সেই নাটগুলো আমি কেটে নিচ্ছি। তো এটা কেটে নেওয়ার পরে আমি চলে যাব সেকেন্ড যেটা আছে নেক্সট, এই যে হচ্ছে আকায়ের আউটডোর। তো এই আকায়ের আউটডোরটাকেও সেমভাবে একইভাবেই আমরা কিন্তু গ্যাস লক করবো, কিন্তু এটাকে চালু করতে হবে। এর ক্যাপাসিটারটা খারাপ আছে, তো আমার কাছে একটা টেম্পোরারি ক্যাপাসিটার আছে, আমি সেটা দিয়ে একে চালু করব। করে নিয়ে একইভাবেই কিন্তু গ্যাস লক করে পাইপ কানেকশন খুলে নেব। বন্ধুরা, আউটডোর যে ইউনিট দুটো যেখানে সেট হবে সেই পজিশনে আমি এবার চলে এসেছি। এখানে হচ্ছে আমরা আউটডোর স্ট্যান্ডগুলো প্রথমে ফিটিংস করে নেবো পুরো মাপ নিয়ে। তো আমরা দুটোকে সমানে একই লেভেলে ইনস্টল করব, যাতে সার্ভিসের সুবিধার্থের জন্য আমরা একই লেভেলে সেটিং করে নিচ্ছি। এবং ফার্স্ট কাজ হচ্ছে আমাকে স্ট্যান্ডগুলো ড্রিলিং করে নেওয়া। তো একই টাইমে একই সঙ্গে দুটো স্ট্যান্ডই আমরা সেটিং করে নিয়েছি। সেটিং করে নিয়ে ফার্স্ট আমরা এলজির আউটডোরটাকে নিচে নামিয়ে নেবো। আমি নিচ থেকেই ধরে নেব। আর উপরে যে দুজন আছেন ওরা দুজন আমাকে সাহায্য করবেন আমাকে দেওয়ার জন্য। তো ওখান থেকে নিয়ে আমি স্ট্যান্ডে বসিয়ে ওটাকে সেটিং করে নেব। তো গাইস, যে পাইপগুলো আছে পাইপ কানেকশানগুলো আমি প্যান্ডিংয়ের সাহায্য নিয়ে, যেটা ভাপের পাইপ আছে আর বেশ পুরোনো পাইপ, বেশ একটু হার্ডি হয়, তো এটা আমি সাবধানের সঙ্গে এটার পয়েন্ট করে নিচ্ছি। পয়েন্ট করে নিয়ে আমি এটাকে নাটটাকে টাইট করব, কারণ নর্মালভাবে এটা করা যাবে না, কারণ এটা যেহেতু পুরোনো পাইপ তো এটা একটু প্রবলেম হয়। এই দেখুন এটা পয়েন্ট হয়ে গেছে। তো এটাকে পয়েন্ট করে আমি এটা কিন্তু হাত দিয়ে নর্মালি এটা টাইট করব। তো হাত দিয়ে নর্মালি টাইট করে নিচ্ছি। এই কোয়ার্টার পাইপ যেটা আছে এটার অবস্থা খুব একটা ভালো না, ফ্লায়ারিংটা ভালো ছিল না। তাই এই ফ্লায়ারিংটাই আমি আবার আমার নিজের ফ্লায়ারিং টুলস দিয়ে এটা করব। তার আগে এটাকে কেটে নিয়ে ফাইল করে নেব। এই যে কেটে নিতে হবে ধীরে ধীরে। তো কেটে আমি নিয়েছি। এবার পাইপ যেটা আছে এটা ফাইলও করে নিচ্ছি সুন্দর করে মুখটা। এবার হচ্ছে এই যে আমার এই ফ্লায়ারিং টুলস দিয়ে এটাকে আমি ফ্লায়ার করে নেব, নতুন করে আবার ফ্লায়ার করে নেব। তো ফ্লায়ারিং সাধারণত যদি ভালো হয় তো সেক্ষেত্রে গ্যাস লিক হয়ে যাওয়ার প্রবলেমটাও থাকে না। না হলে কিন্তু একটা গ্যাস লিক হয়ে যাওয়ার চান্স থাকে। এটা গায়ের জোরে টাইট করা যাবে না, সাবধানের সঙ্গে টাইট করতে হবে, না হলে এটা ভেঙেও যেতে পারে বা থ্রেডটাকে নষ্টও হয়ে যেতে পারে। তা নাটগুলো সাবধানের সঙ্গে ঠিক যতটা দরকার ঠিক ততটাই এটা নর্মাল টাইট করে রেখে দিচ্ছি, যাতে গ্যাসটা লিক না হয়। তো আমার টাইট প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো এটাকে আমি এবার যে ভ্যাকুম আছে, ভ্যাকুম তো 100% করতেই হবে। তো ভ্যাকুমের কানেকশানটা আমরা করে নিচ্ছি এখানে যে চার্জিং লাইন দিয়ে। তো ভ্যাকুম কমপ্লিট হতে হতে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমরা ওয়ারিং, যে ইলেকট্রিক ওয়ারিং কানেকশন, এটাকেও আমি করে নিচ্ছি। তো আমার এটাও একটু এগিয়ে থাকছে কাজটা। তো গাইজ, আমার ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি গ্যাসটাকেও আনলক করে দিচ্ছি। গ্যাসটা আনলক হয়ে গেলে আমি পরে যে আকায় রেসে আছে সেটার কাছে আমি যাব। দেখুন আমি গ্যাসটাকেও আনলক করে দিচ্ছি। হয়ে গেছে গ্যাস আনলক। তো এবার যে ডেড নাট ক্যাপগুলো আছে এগুলোকে টাইট করে রাখতে হবে, যাতে এখান দিয়ে কোনো রকমভাবে গ্যাস লিক না হয়। গাইজ, একই টাইমে আমার দুটো আউটডোরই সেটিং হয়ে গেছে। তো এটাও আমার এই ভাই সেটিং করে ফেলেছেন। তো একই প্রসেসে আমি এটাকে গ্যাস আনলক করে দেবো। তো এবারে হচ্ছে আমি নিচে যেটা আছে এলজি এটা চালু করে দিয়েছি। আর দেয়ালের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এটার ওয়াটার লিকেজ প্রবলেম ছিল, প্লাস হচ্ছে বাইরের দিকে সানসেটের জল পড়ে পুরো দেয়ালে ড্যাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো সানসেট ভিজে ছত্রাক হয়ে আছে। আর এই হচ্ছে এলজি স্ট্যান্ডের ওপর সুন্দরভাবে সেট করা হয়েছে। আর আকাইটাও চলছে।